অমুসলিমদের জান মান রক্ষা ইসলামী কেবলমাত্র হেফাজতের গ্যারান্টি দিয়েছে। যদিও প্রচার মাধ্যম মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে কোনো ইসলামিক সংগঠন এইভাবে মন্দিরে মন্দিরে হামলা করে এই দেশের মধ্যে এই মাতৃভূমিতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা পরিচালনা করার গভীর ষড়যন্ত্র তারা করছে, কিন্তু তারা জানে না ইসলামী কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই আদর্শ, এই বিধান কেবলমাত্র মুসলিমদের সম্পদ তার জান মালের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কাতালা নাফসান মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান। কোন ব্যক্তি যদি ইসলামের রাষ্ট্রের অন্তর্ভুক্ত অমুসলিম নাগরিককে হত্যা করবে, অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের কোনো সুগ্রাম সে পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু, এবং এই জান্নাতের সুগ্রাণ 40 বছরের দূরত্ব থেকে সে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। এই 40 বছরের দূরত্ব থেকে সুগ্রাণ পাওয়ার কথা, কিন্তু কোনো ব্যক্তি যদি এই বাংলাদেশের এই ভূখণ্ডে অমুসলিম কোনো নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে, অবিচার করে, অত্যাচার করবে, তাহলে ওই ব্যক্তি 40 বছরের দূরত্ব জান্নাতের গ্রহণ পাওয়ার কথা হত্যা করার কারণে, অন্যায় করার কারণে সে জান্নাতের সুগ্রাণও সে পাবে না। আমার সম্মানিত ইসলামী কেবলমাত্র আমাদের এই অমুসলিমদের ভাইদের তার জান মাল, তাদের গির্জা, তাদের উপাসনালয় হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে দিয়েছে। এই আদর্শে আমরা উজ্জীবিত হয়ে আজ পর্যন্ত গোটা বাংলাদেশে ইসলামিক সংগঠন, ইসলামিক ব্যক্তিত্বরা, ইসলামিক ছাত্র সমাজরা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে, তারা আজকে অমুসলিমদের গির্জায় গির্জায় গিয়ে জিয়ারত করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তাদেরকে নির্ভর দিচ্ছে। এটাই হলো ইসলামের সুমহান আদর্শ। এটাই যদি ইসলামের এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মুসলিম কে মুসলিম বলেন প্রত্যেকেই এই দেশের নাগরিক, তারা নাগরিকত্ব নিয়ে শান্তিরূপে তারা এই দেশেই বসবাস করতে পারবে।